এবং মুরাদের এ যাবৎকালের যা অপকর্ম সব তো সম্ভব না। এবং পেন ড্রাইভের মধ্যে মুরাদের সে অশ্লীল ভিডিও, যেটা আসলে বলাই যায় না, এরকম ভিডিও আছে। তারা দেখবে, দেখার পরে তারা এখনই ইমিডিয়েট আমরা নিজে অবস্থান করবো, এখনই সিদ্ধান্ত তাদেরকে। স্যার, ওই ছাত্রদের উদ্দেশ্যে আমার বক্তব্য বা আমাদের বক্তব্য সেটা হলো যে আমাদের সরকারি প্রতিষ্ঠান, এখানে বিধিবিধান আছে। তো আমরা যে কোনো দুষ্কৃতিকারীর ব্যাপারে আমাদের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য যে আমরা সরকারি বিধির মধ্যে দুষ্কৃতিকারীর অপরাধ প্রমাণ সাপেক্ষে তার সর্বোচ্চ বিধির মধ্যে যে শাস্তি রয়েছে সেই শাস্তি আমরা নিশ্চিত করার ক্ষেত্রে বদ্ধপরিকর থাকবো। নারীদেরকে অর্থের লোভ দেখিয়ে, বিভিন্ন রকম লোভ দেখিয়ে, ভয়ভীতি দেখিয়ে তিনি ভোগ করেছেন এবং আমাদের সেই সহপাঠী বোনদেরকে সেই আওয়ামী লীগ আমলে, ফ্যাসিস্টদের আমলে আওয়ামী লীগের বড় বড় নেতাদের কাছে এই মুরাদ সাপ্লাই করেছেন। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে 5 আগস্ট পরবর্তী সময়ে কলেজ প্রশাসনের কাছে আমরা এই মুরাদের এখান থেকে অবিলম্বে মুরাদকে প্রত্যাহার চেয়ে আমরা দাবি জানাই এবং বিভিন্ন ধরনের লিখিত দিই। কলেজ প্রশাসন গড়িমসি করে এবং কোনো কর্মসূচি বাস্তবায়ন করেনি। সম্প্রতিকালে মুরাদের আরো একটি অপ্রীতিকর ভিডিও ভাইরাল হয়, তার পরিপ্রেক্ষিতে ছাত্র সমাজ একত্রিত হয়ে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং আমাদের আজকের কর্মসূচি হলো এই খন্দকার সিরাজুল ইসলাম মুরাদ এই দুশ্চরিত্র শিক্ষককে, এই কলঙ্ককে এডাউট কলেজ থেকে বিতাড়িত করে আমরা এডাউট কলেজকে, এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্ক মুক্ত করতে চাই। সিদ্ধান্ত নেওয়ার মালিক কিন্তু আমরা না। আপনাদেরকে বুঝতে হবে যে আমরা সরকারের নির্দেশে এখানে এসেছি। আমরা সরকারের নির্দেশে এখানে আমাদের তদন্তে যা উঠে আসবে সেই বিষয়েই আমরা সরকারকে বলবো। তো আমার বিশ্বাস যে যদি আমরা নিরপেক্ষভাবে, সঠিকভাবে তদন্ত করতে পারি তাহলে সরকারি বিধি মোতাবেক চাকরির বিধিমালা অনুসারে যে ধরনের শাস্তি হওয়া দরকার সেই শাস্তিগুলো হবে।